আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার m 81 m কিউবের মান নির্ণয় করতে বলছে। আমরা m কিউবের মানটা নির্ণয় করব। তাহলে আমরা মূলত m এর মানটাকে নির্ণয় করব। আমরা জানি সূচকের যে ফর্মুলাটা, এখানে দুইটা বেসিক ফর্মুলা ছিল, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n। যদি বেসগুলো সমান হয় সেই ক্ষেত্রে আমরা লিখতেই পারি m সমান n, এটা আমরা লিখতে পারি। আবার যদি a টু দি পাওয়ার m, এখানে যদি আমরা লিখি b টু দি পাওয়ার m, পাওয়ারগুলো যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a সমান b। অর্থাৎ বেসগুলো সমান হলে বেসটা বাদ হয়ে যাবে, পাওয়ারগুলো সমান হলে পাওয়ারটা বাদ হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার m, এখন এখানে 81কে আমরা কিভাবে ভেঙে দিতে পারি? আমরা যদি 3 দ্বারা নেই তাহলে এখানে 27, 3 দ্বারা যদি নেই এখানে 9, আবার যদি 3 দ্বারা নেই তাহলে এখানে আরও একটা 3 হবে। তাহলে এখানে টোটালে 3 আছে 4টি, অর্থাৎ আমরা এটাকে লিখতেই পারি 3 টু দি পাওয়ার 4। এখন আপনারা বলতেই পারেন আমি কেন 3 নিব? 3 নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে বাম পাশে বেসটা রয়েছে 3, ডান পাশে বেস 3 করতে পারলে উভয় বেসকে আমি বাদ দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে m সমান 4। এবার মানটা পেয়েছি, কিন্তু আমাকে বের করতে বলছে m কিউব, তার মানে উভয় পাশে আমাদের ঘন করতে হবে, এই যে। এবং আপনারা প্রত্যেকেই জানেন 4কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে একটু ভেঙেই করে দিচ্ছি আপনাদের 16, এই যে। তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। আপনারা ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা আমাদের যারা মোস্ট সিনিয়র আছেন, আপনারা যারা মানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা আপনারা যারা সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক পদে যোগদান মানে নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই 16তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন, শুধু গণিত না, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে যে অংশটা রয়েছে প্রত্যেকটি অংশ আপনারা ভালোভাবে ব্যাখ্যা সহ সমাধান করবেন। এবং আপনারা কিন্তু মানে এই ব্যাখ্যাগুলোর জন্য আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন। যদিও আমাদের প্রধান শিক্ষকের জন্য আলাদা একটি বই আসবে, কিন্তু আমাদের এই বইটার ভিতরে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান দেওয়া রয়েছে, বিসিএসের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান দেওয়া রয়েছে, প্রাইমারির প্রশ্ন এবং বাংলা, ইংরেজি, জিকে এবং গণিতের মানে অধ্যায় ভিত্তিক মানে টপিক অনুযায়ী আলোচনাও এখানে রয়েছে। সুতরাং এই বইটি কিন্তু আপনারা সংগ্রহ করে আপাতত আপনার পড়াকে চালিয়ে নিয়ে যেতে পারেন। আমরা পরবর্তী